ধানমারের এই মেশিনটা আজকেও কাজ করতেছে এবং দেখুন এই পাশে খড়ের মতো স্তূপ আকারে প্রচুর খড় জড়ো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক মেশিনে অনেক মানুষ কাজ করতেছে। এই পাশে যে সারি সারি বস্তা রাখা, প্রচুর শব্দ হওয়ার কারণে কাছে গেলে অনেক কথা বোঝা যাবে না। আমি এই কারণে ভিডিওটা দূর থেকে করতেছি। তো মেশিন এত দ্রুত কাজ করে যে এখানে 7-8 জন লোক এখানে দরকার হয়। আমি যদি জুম ইন করি তাহলে দেখবেন যে কিছু কিছু বস্তা এই যে কয়েকজন মিলেই করতেছে। এখানে ডিশ দিয়ে কিন্তু বস্তাগুলি বোঝাই করা হচ্ছে এবং সবাই কাজে ব্যস্ত। পিছনে 2 জন লোক ধান ফেলে দিচ্ছে এবং এটা কিন্তু এখানে এসে এই যে খড়ের মতো স্তূপ হয়ে যাচ্ছে। আর সার্বিক যদি আমরা দেখি তাহলে খড় সব জায়গায় স্তূপ হওয়ার পরে এগুলো শুকানোর জন্য এই যে রাস্তাটা আপনার সরকারিভাবে করা হয়েছে, এই রাস্তাটার উপর কিন্তু খড়গুলি শুকিয়ে দেওয়া হয়েছে এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উল্টা পাশে বিট, ওইখানে আবার অটোমেটিক মেশিন দিয়ে ধানগুলি আরেকভাবে কাটা হচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা অনেকটা সেমি অটোমেটিক। এখানে আপনার প্রথম ধান গাছগুলি কেটে তারপর এখানে আনা হয় এবং পরবর্তীতে ধান মারার পর এখানে খড়গুলি স্তূপ হয়। আর ক্ষেতের মধ্যে যে গাড়িটা কাজ করতেছে ওটা হলো খড়গুলি নিয়ে আসে না, ওটা খড়গুলি ক্ষেতের মধ্যে রেখে দেয় এবং সেখান থেকে মানুষ কালেক্ট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ক্ষেতগুলি, এখানে যে সারি সারি অনেক র্যাক রয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে যে ওই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি জুম ইন করি তো ওই মেশিনটা যখন কাটে গাছগুলি কাটলে গাছগুলি সারিবদ্ধভাবে থাকে এবং এখানে এই যে তারা আসলে ধান গাছের মাঝামাঝি কাটে, ফলে অবশিষ্ট যে গাছগুলি থাকে এগুলি রয়ে যায়। উপরের অংশগুলি থেকে সাধারণত তারা ধান ছাড়িয়ে নিয়ে তারপর সেটা স্টোর করে এবং এই অবশিষ্ট গাছের কারণে এই র্যাকগুলি দেখা যায়। এগুলি বাই প্রোডাক্ট। পরবর্তীতে লোকাল লোকজন এই গাছগুলি কেটে খড় হিসেবে ইউজ করে এবং গরুকে খেতে দেয়, গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। তবে এই আধুনিকতার কারণে কাজ অনেক দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে বিস্তীর্ণ বিল আছে। এই বিস্তীর্ণ এলাকার জন্য কিন্তু এরকম মেশিনই দরকার। আসলে মানুষের মাধ্যমে যদি এটা হাতে করা হতো তাহলে ম্যানুয়াল প্রসেসে এটা অনেক দীর্ঘ সময় লেগে যেত, ফলে মেশিনের মাধ্যমে কিন্তু এটা খুব অল্প সময়ই হচ্ছে। এখানে বিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটোমেটিক যে গাড়িটার মতো যাচ্ছে, এটা একদিকে যেরকম দ্রুত কাজ করতেছে এবং আমি আমার ক্যামেরা ঘুরিয়ে আমি যদি উল্টা পাশে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে এটা গাড়ি নেই। হ্যাঁ 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 তুলতেছি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ পরে এখানে এটা কিন্তু মেশিনের মধ্যে চলে না, কিন্তু এটা হচ্ছে যে এটাও দ্রুত গতিতে কাজ শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।